গীবতের পরিণতি। গীবত করা মহাপাপ। এটি অন্যের সম্মানহানি করে এবং সমাজে বিভক্তির সৃষ্টি করে। কোরআন ও হাদিসে গীবতের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। আত্মমূল্যায়ন। নিজের দোষের দিকে তাকানো উচিত। কারো দোষ খোঁজার আগে নিজেকে সংশোধন করা উচিত। সহানুভূতি। অন্যের পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত। হয়তো সে ভুল করছে, কিন্তু তার পিছনে কোনো কারণ থাকতে পারে। মাপ করার শিক্ষা। সবাই ভুল করে, অন্যের ভুলকে ক্ষমা করে দেওয়া উচিত। সৎকর্মে মনোযোগ দেওয়া। নিজেকে উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত। সৎকর্ম করে সমাজের জন্য কাজ করা উচিত। তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তিনি বলেন, তোমরা কোনো ভাইয়ের সম্পর্কে এমন কোনো কথা বলো যা সে অপছন্দ করে, তাই গীবত। যারা অগ্রপশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ।